রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে বিশ্ববিদ্যালয়টির সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহ একেএম নুরুন্নবী সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তবে এসব অভিযোগ অস্বীকার করে কলিমুল্লাহ বলছেন, সরকারের বিরুদ্ধে কথা বলায় তার নামে মামলা দেওয়া হয়েছে। আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। রিপোর্ট মাহবুব কবির চপলের। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্পে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে এমন অভিযোগ জমা পড়ে দুদকে। বিষয়টির অনুসন্ধানের নামে কমিশন প্রতিবেদনে অনুসন্ধান কর্মকর্তা জানান, ৩০ কোটি টাকার কাজ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই করা হয়েছে। ঠিকাদারের সাথে যোগ সাজশে লোপাট করা হয়েছে ৪ কোটি টাকা। এই অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি একেএম নুরুন্নবী, নাজমুল হাসান কলিমুল্লাহ, সাবেক নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম এবং ঠিকাদার আব্দুস সালাম বাচ্চু ও হাবিবুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ক্ষমতার অপব্যবহার করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্পের অনুমোদিত ডিপিপি উপেক্ষা করে নকশা পরিবর্তন, ৩০ কোটি টাকা মূল্যের ঊর্ধ্বের চুক্তি মন্ত্রণালয় বা বিভাগের অনুমোদন ব্যতিরেকে সম্পাদন, ঠিকাদারের রানিং বিল থেকে কর্তনকৃত নিরাপত্তা জামানতকে এফডিআর হিসাবে ব্যাংকে জমা রাখা এবং উক্ত এফডিআরকে লিয়েনে রেখে ঠিকাদারকে লোন প্রদান করার জন্য নো অবজেকশন সার্টিফিকেট অনুমোদন তথা গ্যারান্টার হয়ে বিশ্ববিদ্যালয় তথা সরকারের ৪ কোটি টাকা আত্মসাৎ। ৫ জনের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নাজমুল হাসান কলিমুল্লাহ। আমি ব্যক্তিগতভাবে এই প্রকল্প থেকে একটি ফুটো পয়সা তসরুপ করিনি। দ্বিতীয়ত, যা কিছুই করা হয়েছে, তৃতীয় ভাইস চ্যান্সেলর আমলে যা কিছু হয়েছে তার ধারাবাহিকতায় আমাদের কার্যক্রম পরিচালনা করতে হয়েছে এবং নকশার যে ব্যত্যয় সেটি আগেই সংগঠিত হয়েছে। আমরা নতুন করে কিছু করিনি। আমি মনে করি, যেহেতু আমি উচ্চ কণ্ঠে বর্তমান সরকারের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি নিয়ে সমালোচনা করছি, সমালোচনা মুখর, সেই কারণে আমার কণ্ঠ স্তব্ধ করার জন্য এই অপকৌশলের আশ্রয় নিয়েছে প্রফেসর ইউনূসের সরকার। এদিকে দুদকের দাবি, উদ্দেশ্যমূলকভাবে কাউকে হয়রানি করা হচ্ছে না। আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে। সেগুলি সংক্রান্তে আমাদের অনুসন্ধান দল কাজ করছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। কিছু একটা এটা নিতে হবে।